আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আমিও ভালো আছি। প্রতিটি মানুষেরই আশা ভরসা থাকতেই পারে। দেখেন, ঈদ আসে, মাহে রমজান চলে যাচ্ছে, ঈদ আসছে, আবার ঈদের পর আবার কোরবানি আসছে। এই দিনটা আবার আপনার আমি পাবো কি না তাও কিন্তু সিকিউরিটি নেই। বিভিন্ন ধরনের আমরা সাধন ভোজন করে থাকি। অনেকে আমাকে ফোন দিয়ে কমেন্ট করা হয় যে ভাই, আমরা তো অনেক বছর ধরে অনেক আশা ভরসা নিয়ে আমরা যে কোনো ইউটিউব হোক কিংবা কারো থেকে তরিগোবিন্দ লোকের থেকে বুজুর্গর থেকে আমরা আমল নিয়ে থাকি বিভিন্ন সাধন ভোজন করার জন্য, বিভিন্ন আল্লাহর ওলি সাধন করার জন্য, ঠিক আছে। কিন্তু আমাদের তো কোনো ফায়দা যে আমরা যে একটা ফল পাইছি সেই ফলটা আজ পর্যন্ত এখনো পাচ্ছি না। আলহামদুলিল্লাহ, কথা না বললে তো কথা পাওয়া যায় না, কথা না বললে কথা পাওয়া যায় না, কথা উঠলে কথা পাওয়া যায়। দেখেন, একমাত্র সাধন আপনার সেই লোকেরটাই হবে যদি আমি সাধন ভজন করে দিচ্ছি হাজির করে দেখতে পাই, একমাত্র আমার দেওয়া জিনিস আপনার কাজ হবে। আমি যদি একজন আল্লাহর ওলির হাত ধরেছি, সাধন করে নিজেকে চেনার জন্য যতটুকু রাস্তা পুষাইছি, যদি 100-র মধ্যে 50% যদি পুষায় থাকে, আমি আপনাকে 20% ওখানে নিয়ে যেতে পারবো। কারণ আমি 50% যাইতে পারছি না, আপনাকে অন্ততপক্ষে আপনাকে তাই না আমি 20% নিতে পারবো। কিন্তু যারা সাধন ভজন ওই পর্যায়ে যায় নাই, তারা জানে যে আমল করলে এতবার পাঠ করলে এই জিনিসটা হাজির হবে। তারা মুখস্থ বিদ্যা, এই জিনিসটা পাঠ করলে পরই হাজির হবে, এটাও মুখস্থ বিদ্যা। অনেকে জানে মুখস্থ বিদ্যা বই দেখে আপনার এতবার পাঠ করলে এই নিয়মে করলে এই জিনিসটা হাজির হবে, মক্কেলটা হাজির হবে, এটা বইয়ে বইতে বলে দেখে দেখে অনেকে কয়, সেগুলো কাজ হয় না ভাই। এখন আপনি বলতে পারেন যে যারা জিন সাধন অথবা আল্লাহর ওলি আকাম উকাম শুনে, হুকুম শুনে যারা সাধন ভজন করে, তাদের কি হিসাব? তাদের হিসাবটা হলো গিয়ে গুরুবিদ্যা। গুরুবিদ্যা অর্থ হইল গিয়ে যে আপনি যে জিনিসটা পুরাতন, আপনি দাদার আমলে পীরের থেকে আপনি একটি কালাম নিয়ে ওই কালাম সিদ্ধ করে আপনি একটা ফল পাইছেন, এর মুখেতে আবার আমি শুনছি, আমার মুখে তো আরেকজন শুনছি, আরেকজন ওই জিনিসটা কাজ হয়। আরেকটি কথা, বইয়ের ভিত্তিতে যেগুলো লেখা এগুলা কিন্তু ইজাজত নিতে হয়। এখন আপনারা দেখেন, বাজারের থেকে একটা বই কিনে আনলেন, এই বইয়ে আপনি কাজ করতেছেন, কাজের মধ্যে কিছু ফল পাইতেছেন আর বাকিরা ফল পাইতেছেন না, ওইটা ইজাজত না নিলে আপনি এই ফল পাবেন না। এখন আপনি বলতে পারেন ভাই বই কিনা আছে, কার কাছে ইজাজত নেব? কথাটা এরকম না। অর্থাৎ এই বইয়ে যারা এই বই দেখে কাজ করে, যারা উস্তাদ, তাদের কাছের থেকে ইজাজত নিলে কাজ হবে। যারা ভালো, অনেক পুরাতন, যেমন 40 বছর হয়ে গেছে, 42 হয়ে গেছে, 38 হয়ে গেছে, 35, 35-এর মতো, 35 উপরে, 35 নিচে হলে আর হবে না। আর আমাদের হলো কি গুরুবিদ্যা, আমরা যে পর্যন্ত পৌঁছাইছি আপনাকে বলে দিতাম যে দেহ তত্ত্ব 6 রিপু, প্রতিটি মানুষের 6 রিপু যদি দম খাওয়াইতে পারে, সে একমাত্র তার অনেক কিছু কন্টেন্টে হাগামুতা বলেন, খাবার বলেন, সব তার নিয়ন্ত্রণে এসে পড়ে। আরেকটি কথা, অনেকে হাগা দলে মুতা দলে তারা সহ্য করতে পারে না, অনেকে খিদা লাগলে দেখুন সহ্য করতে পারে না। যার 6 ঋতু দমন নিজের কন্ট্রোলে আয়ত্তে আছে, সে একমাত্র তার খাবার, তারপর পোশাক পায়খানা তার নিয়ন্ত্রণে থাকবে। যেমন অনেকে দেখবেন বাসে উঠলে বমি বমি করে দেয়, সহ্য করতে পারে না। আবার অনেকে দেখবেন বমি ভাব আসে কিন্তু
ধরে রাখতে পারে যে আমি বমি করবো না। এইটি এলো গিয়া রিপুর কাজ। খিদা লাগছে, পাগল হয়ে গেছি, না খেলে আমার মাথা গরম, পুরো মাথা গরম হয়ে গেছে, মাইর মুড় দিব, আগে খাইতে হইব, নাহলে পুরো মাথা গরম, খাবার খেতে হবে, মানে খাবার খেতে হবে। আবার অনেকে বলে যে না এখন খিদা লাগছে, এখন কাজ আছে, একটু ওই কাজটা করে খাই, এখন খিদা যদি না লাগে, হে আল্লাহ আমার খিদা একটু দমন খাওয়া রাখো। আল্লাহ পাক তার কথা শুনে, আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা পর খাইলেও সমস্যা নেই। অনেকে আগামও ধরালায় রাস্তা ভিত্তে, অনেকে কি করে সুযোগত মানে অনেকে প্যান্টের মধ্যে ছাইরা দেয়, অনেকে ডাইনে বামে টয়লেটে কোথায় আসছে সেখানে দৌড়াদৌড়ি করে। আবার অনেকে কি করে জানেন, যে আল্লাহ মান সম্মান রক্ষা করে আমার যে এমন টাইমে এই জিনিসটা করছে, হে মাওলা, হে আল্লাহ পাক, ইয়া আমার মুর্শিদ উসিলায় জাগা মতো না যাও বন্ধুদের আগা না ধরে, মাইন্ড করে না যে বাথরুম মতন কি সব কথা করে সে বুঝায়। বা এইটাই তো শরীরপুর যার দমনে আছে তার কন্টেন্টে সবকিছু দেহের কন্টেন্ট থাকে। আপনার শরীরপুর দমন আছে, আপনি যদি বলেন যে এখন আমি সাধনে বসবো, আপনি এখনই বসতে পারবেন। আর শরীরপুর যার কন্টেন্টে নাই, ভাববেন সে বলবো এখন আমি সাধন ভজনে বসবো, যখন মুখ দিয়ে বলবো এখন আমি বসবো, তখন তার একটা পর একটা কাজে ব্যস্ততা থাকবে, মানে ব্যস্ততা হয়ে যাবে। এই জন্য প্রতিটা মানুষের সাথে ইবলিস শয়তান স্পেশাল পাওয়ার আল্লাহ পাকের কাছে চেয়ে আনছে। এই স্পেশাল পাওয়ার দিয়ে তারা বহুত কিছু করতে পারে। আপনি কোরআন শরীফ পড়তেছেন, আপনার সাথে কিন্তু শয়তান দেহের ভিত্তে ম্যাচিং হয়ে রয়েছে। আপনি মনে করেন শুইছেন, খাইতেছেন, ভালো স্থানে যেতেছেন, ভালো অবস্থায় যেতেছেন, ওই আপনার লগে লগেই আল্লাহ পাক বলছে যারা আল্লাহওয়ালা হতে পারে, যারা আল্লাহওয়ালা, তাদের পশমে গোড়াও তুমি থাকতে পারবে না। ওই তাকেই বলছে 6 ঋতু যারা দমন করতে পারছে, দেহের যে 6টা ঋতু, এটা যে কন্ট্রোল করতে পারছে, তার জন্য ইবলিস শয়তান যতই থাক তার কথা মতো উঠবে আর বসবে, মানে আমার কথা উঠবে আর বসবে, আমি তার কথা উঠবো বসবো না। আর 6 ঋতু যার দমন খায় নাই, তার একটা বা একটা দুর্গতি থাকবেই। দেখেন ছোট একটা মানে গল্প বলি, বেশি বড় করব না ভিডিওটা। ইবলিস শয়তান এক ইমানদার ব্যক্তি রাজত্ব করতেছে, তো ইবলিস শয়তান বলতেছে যে ইবলিস শয়তান একটা গরু, মানে তার তিন পাও নাই, মানে 3টা 2 হাত 2 পাও থাকে না, তো 3টা মানে 2টা পাও 1টা হাত নাই, 1 হাত দিয়ে সে ভর করে হাঁটতেছে। এটা কিভাবে সম্ভব? এটাও একটা আল্লাহর নিয়ামত, আল্লাহর একটা নজিরা। কথা বুঝতে পারছেন? যে গরুর 2টা পাও 1টা হাত নাই, সে কিভাবে হাঁটে? ওইটা আল্লাহ ওই রাজাকে দেখানোর জন্য এই ফলটা এইটা আল্লাহ সাজায় রাখছে। তখন ওই ইবলিস শয়তান বলছে কলির যুগে আমি জ্বালাবো। ইবলিস শয়তানকে এমন স্পেশাল পাওয়ার দিচ্ছে। তখন এই 1 পাও জ্বালা আপনার গরুটা ওইটাকে চাবুক মারতেছে শয়তানটা। কলির যুগে শয়তান, ইবলিস শয়তান, এটা একটা কলির যুগ। তখন ওই রাজা বলতেছে, এই বেদক, আল্লাহর কি নিয়ামত, 1 পায়ে ভর করে 2 পাও 1 হাত নাই, গরুটার 1 হাত দিয়ে চলতেছে, এটা আল্লাহর একটা নিয়ামত, তুমি কেন তাকে অত্যাচার করতেছ? তখন ওই ইবলিস শয়তান বলতেছে, রাজা মাফ করবে, আমি কি করতে পারি বলেন? আমার তো একটা স্থান দেন, আমি সেই স্থানে থাকি, আমার তো আপনার স্থান দেন নেই। তখন ওই রাজা বলছে যে তোমাকে স্থান কেন দেবো? আমাকে স্থান না দিলে তাহলে ভালো মন্দ বিচার কিভাবে করবেন? অর্থাৎ আমি তো খারাপ, যদি না থাকে, যদি ভালোই থাকে, তাহলে চিনবেন কিভাবে যে খারাপ মাঝে ভালো কিভাবে মানুষ হয়? খারাপের ভিত্তিতে বাস করে কিভাবে মানুষ ভালো হয়ে নেকি কামায়, এটা কিভাবে বুঝবেন? তখন রাজা বলে, হ্যাঁ কথাটা তো বাস্তব, ও তো খারাপ, এখন তো শুধু ভালোই, যদি পাপ না করে তো মানুষ কিভাবে বুঝবো আর কিভাবে চিনবার লাগে? সবই তো ভালো করতেছে, ঠিক না? তখন রাজা বলছে, না আল্লাহর বিধান মানতে হবে। তখন বলছে, যাও তোমাকে একটা স্থান দিলাম, যেখানে মদ গাঁজা খাবে, যেখানে মাগেবাজি করবে, যেখানে খারাপ মেয়েরা লিপ্ত থাকবে, ছেলেরা, ওখানে তুমি ডিস্টার্ব করবা, এখানে তোমার স্থানটা দিয়ে দিচ্ছি। তখন ওই কলির যুগে ওই ইবলিস শয়তান বলে যে না রাজা সাহেব, আমি এটা পারলাম না, কারণ
পৃথিবীতে তো খারাপই নাই, পৃথিবীতে মদ গাঁজা আপনার মাগিবাজি খারাপ কিছু করবো কোথাও নাই। আমাকে আরেকটা স্থান দেন। কয় তুমি বলো তুমি কোন স্থান চাইতেছ? কয় স্বর্ণর স্থান দেন আমাকে, যে স্বর্ণ যেখানে স্বর্ণ আছে সেখানে আমি আছি। এটা কেন আল্লাহর খেলা বোঝা বড় দায়। তখন রাজা বলে যে স্বর্ণবৃত্তি থাকবো, ঠিক আছে যাও তুমি স্বর্ণবৃত্তি থাকবা, এই ছাড়া আর কোনো কোথাও থাকতে পারবা না। ঠিক আছে। যে রাজা যখন বলছে স্বর্ণবৃত্তি থাকবা, এই প্রথম অ্যাটাকটা ইবলিস শয়তান অ্যাটাকটাই করছে রাজাকে। কেন? তার মাথায় যে মুকুট এটা স্বর্ণ, তার গলায় যেই হার সেটা স্বর্ণ, তার হাতে যেই তসবির মতো আসলো সেটাও স্বর্ণ, যে চেয়ারটা বসে সেটাও স্বর্ণ। তখন রাজা কি আগে অ্যাটাকটা করছে, তখনই ভুল করাইছে। তখনই দেখেন ভাই, যদি নেকি এই রাজা এমন 5 ওয়াক্ত নামাজ ছিল, এমন আল্লাহর ওলির দর্শন ছিল, আল্লাহর ওলির দয়া ছিল, আল্লাহর রাসূলের দয়া ছিল, সে কখনো ভুল কাজ করে না। আল্লাহ পাক এত পরীক্ষা করছে তাকে, এত পরীক্ষা করছে, প্রতিটা পরীক্ষা সে পাশ করছে, তবুও সে লাস্টে কি ভুলটা করলো ভাই? সেই ভুলের কারণে আজকা প্রতিটা স্বর্ণ বলেন, মানুষের পশম গোড়ায় বলেন, শয়তান ইবলিস শয়তান লগিয়ে আছে। কথা বুঝতে পারছেন? এই ছিল আজকে একটা গোপন কথা বলে দিলাম। এই গোপন কথা অনেকে জানে না, ইউটিউবে অনেকে জানেই না। যাই হোক, সামনে কি ধরনের ভিডিও লাগবে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেই ভিডিও অনুযায়ী আপনাদের সাথে নিয়ে আসবো। এই ছিল আজকে ভিডিও। সবাই ভালো থাকবেন, সহি সালামত থাকেন। আসসালামু আলাইকুম।